হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা, যে দাদার সঙ্গে প্রত্যেক দিন নদীতে সকালবেলা করে আমিও যাচ্ছিলাম। তো এখান থেকেই ভিডিওটা আজকে শুরু করি। আর এদিকে স্নান করে পূজায় বসবে দাদা, আর মাহিকে নিয়ে তো চলে আসলাম। তো মাহি পিছন ধরেছে, আজকে চতুর্থ দিনের এটা ছিল কাজ সম্পূর্ণ। আর এদিকে ওরা স্নান করে পূজায় বসলো, আর এটা ছিল চতুর্থ দিন। তো এই দিন মাহিকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ মাহি জেদ করছিল যাবে। তো আমি ওকে কোলে নিয়েছিলাম সারাক্ষণ। আর পরে পরে আর যায়নি মাহি পরের দিনগুলো। আর আমি যেহেতু সকালবেলা সন্ধ্যাবেলা যেতাম তো ওটাই, কিন্তু এখন সকালবেলা পঞ্চম দিনের পর থেকে যাইনি। তো সকালবেলা লোক থেকে যায়, তো বিকালবেলা আমি যাই, যেতে হয় দাদার সঙ্গে, দাদা বলে। তো অন্য কেউ হয়তো যেতেও পারে বাকি দিন, ওটার ওই রকম ব্যাপার নেই কোনো। তো এই যে এখানে ভৈরব পূজা নাকি কিছু একটা হবে এখানে, আমিও ঠিকভাবে বলতে পারছিলাম না। তো এই পঞ্চম দিনে আমাদের এখানে একটু ভালোই হয়, মানে পূজাটা করতে লাগে। তো এখানে কীর্তনিয়া যে থাকে সেও চলে আসছিল, ওই লোকগুলো। তো ওরা কীর্তন করছিল। আর এটাই শেয়ার করলাম, এরপর থেকে হয়তো অন্য কিছু শেয়ার করব। তো এটা আমি একসঙ্গে দুটো ভিডিও করে দিলাম বন্ধুরা। তো কীর্তনীয় দলও চলে আসছে, আর পুজো বসতেছে ওখানে। আর দাদা ওরা স্নান করতে নামলো। তো এই যে কীর্তন হচ্ছে এখন, এটা করতে লাগে, তোমরা তো জানোই। বাড়ি যাব আমরা, চলো। আর এদিকে সবাই কি সুন্দর মাছ মারছে। তো এখানে একটু ভিডিও করলাম, তো দেখতে আসলাম চলে। ট্রাক্টর নামিয়েছিল, আর প্রচুর পরিমাণে সবাই মারছে মাছ। তো ভালো লাগছে দেখতে। তো ওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে বন্ধুরা। তো তোমরা হয়তো ভিডিও আগে দেখেছো এই জিনিসটা। তো এটা 2 দিন আগের ভিডিও ছিল, তো ওটা শেয়ার করলাম আজকে। আর এদিকে বাড়ির সামনে যেহেতু ট্রাক্টর দিয়ে চাষ করছে, তো আমরা দেখতেছি সবাই মিলে এখানে বসে আছি। আর এদিকে 5 দিনের দিন এটা সিদ্ধ ভাত খাচ্ছিলাম। তো আজকের থেকে মানে একটু সবজি, মানে সবজি বলতে পটল ভাজা, আলু ভাজা, এগুলাই হবে, আর বেশি কিছু হবে না। তো এটা ওটা দিয়েও খাওয়া যাবে, তো ওটা খাবো। তো ওখানে আবার নিয়ম আছে যে একটু মোচামুচি করে নিতে লাগে বাড়ি, তারপরে তো মা বললো যে ওটা করতে টাইম লাগবে। তো ওই যে মাহি আর আমি বসে পড়ছি দুজন মিলে। তো মাহি তো খেতেই চায় না। আর এই যে সন্ধ্যার দিকে দাদার সঙ্গে আবার চলে আসলাম এদিকে। আর এটা হবে 4 দিনের দিন হয়তো, যাই হোক প্রত্যেক দিনে আমি যাচ্ছি যেহেতু, 4 দিন 5 দিন একসঙ্গে দুইটা ভিডিও যেহেতু করলাম। আর এদিকে বৌদিরা দাঁড়িয়ে ছিল এদিকে, ওরা জমি দেখতে গেল, তো দেখা হয়ে গেল বৌদিদের সঙ্গে। তো এই যে এদিকে আরেকজন আসছে বাড়িতে, বোন নিয়ে আসলো। তো এই যে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে জল শেষ হয়ে গেছে, তো জল আনতে চলে আসলাম বাজারে। তো এদিকে জল নিয়ে নেওয়া হলো। এই যে রাত্রেবেলা আবার মাহি আসছে। তো এই 5 দিনের দিন এটা। তো সুজি করেছে মা, তো সুজি খাচ্ছিলাম। তো রাত্রের বেলায় ও মাহি আবার ফোন দেখা নিয়ে ব্যস্ত, মানে নিজে তো খাবে ওই রকমভাবে খাচ্ছিল, পরে খাওয়াইয়ে দেই আমি। ও মানে মোবাইল দেখতেছে বেশি খাওয়ার থেকে, তারপর ওকে খাওয়াই দেওয়া হয়। আর গরম ছিল, আর একে নিয়ে সমস্যাটা বেশি। তো যেহেতু এদিকে বড় হয়ে গেছে মাহি, সবই বোঝে, ও একা একা সুন্দর খাচ্ছিল। আর এদিকে সকালবেলা চলে আসছে আমার ঘুম ভাঙানোর জন্য। তো ভয় দেখায় ও এসে, ও বলে এসে ভয় খাওয়াইছে। আর এদিকে ভাগ্নি আর ভাস্তির যে দুষ্টমি শুরু হয়ে গেল।
তো এই বসে আছি সকাল সকাল, এই যে মাহি চলে আসছে। মাহি এসে আমাকে ভয় দেখালো। শিখাই দেওয়া, শিখাই দেওয়া, এই যে ক্যামেরা আছে। আর এই বন্ধুরা এই যে একসঙ্গে সিদ্ধ দিয়েছিল মা, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, যাই হোক। তো এই ভিডিওগুলো আর বারবার দেখাতেও ইচ্ছা করছে না, তো আমি দুটো ভিডিও একসঙ্গে করলাম। আর যাই হোক, এটাই এখন মানে খাওয়া দাওয়া আমাদের হচ্ছে। তো এটা ছাড়া আর কি দেখাবো, বা এটা দেখানোর আর অন্য কিছু নেই আমার খাওয়া দাওয়াটা। তো কয়েকদিন পর হয়তো ভালো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো এই যে মাহি আমি বসছি খেতে। তো আমি যখনই বসি ওকে ডাকে বসানো হয়, কারণ ও বাড়িতে কী খায় জানি না, কারণ বৌদি আর দাদা ওরা যেহেতু ব্যস্ত থাকে। ভুট্টা ভাঙতে চলে আসলাম, ভুট্টা ভাঙবো। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, পরের ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা।